আপনারা সবাইকে স্বাগত জানাই চ্যানেল অ্যাডভান্স মোটিভেশনে। আজকের এই ভিডিওটি বিশেষভাবে তাদের জন্য যারা জানতে চান যে বিবাহিত মেয়েরা আপনার প্রতি পাত্তা দিচ্ছে না তাদের কাছে কিভাবে মন টানতে পারেন। এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি শিখতে পারবেন 4টি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম যা প্রয়োগ করলে মেয়েরা আপনাকে অবাক করার মতোভাবে আকৃষ্ট হবে। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাকে অনুরোধ করব, ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না। আপনার মতামত আমাদের সাথে শেয়ার করতে কমেন্ট করুন। এই তথ্যগুলো আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ চ্যানেল অ্যাডভান্স মোটিভেশনে আমরা নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসি যা আপনার জীবন, সম্পর্ক এবং মানসিক শক্তি উন্নত করতে সাহায্য করে। আজকের বিষয়টি খুবই সংবেদনশীল, কারণ সম্পর্ক এবং মনোভাব একে অপরের সঙ্গে জড়িয়ে থাকে। অনেক সময় আমরা লক্ষ্য করি যে একজন মানুষ যে আমাদের প্রতি আগ্রহ দেখাতে পারছে না তা আমাদেরকে হতাশ করে, কিন্তু বাস্তবতা হলো ছোট ছোট আচরণগত পরিবর্তন এবং মনোযোগের মাধ্যমে সম্পর্কের গতি পরিবর্তন করা সম্ভব। প্রতিটি নিয়মের মধ্যে এমন কৌশল রয়েছে যা আপনাকে আত্মবিশ্বাসী, আকর্ষণীয় এবং ইতিবাচক করে তুলবে। মনে রাখবেন, এটি কোনো জাদুকরী সমাধান নয়, এটি প্রমাণিত মনোবিজ্ঞানের কৌশল যা বাস্তবে কাজে আসে। এছাড়া এই নিয়মগুলো ব্যবহার করে আপনি শুধু সম্পর্কই নয়, আপনার সামাজিক যোগাযোগের দক্ষতাও বৃদ্ধি করতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনি বুঝতে পারবেন যে 4টি সহজ কিন্তু শক্তিশালী নিয়মের মাধ্যমে আপনি কিভাবে মেয়েদের মনোভাব পরিবর্তন করতে পারেন এবং তাদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেতে পারেন। প্রতিটি নিয়মের সঙ্গে আমি বাস্তব জীবনের উদাহরণ এবং বিশ্লেষণও দেব, যাতে আপনি সেগুলো সহজে বুঝতে এবং প্রয়োগ করতে পারেন। তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং মনোযোগ দিয়ে শুনুন। আপনারা যারা নতুন তাদের জন্য আবারও মনে করিয়ে দিচ্ছি, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার কমেন্ট আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ আমরা চাই আপনাদের সমস্যা এবং প্রশ্নের উত্তর দিতে। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করছি যা বহু মানুষকে বিভ্রান্ত করে, কিন্তু ভিডিওটি দেখার পর আপনি বুঝবেন সবকিছুই কৌশল এবং আচরণের উপর নির্ভর করে। তাই আজকের ভিডিওটি আপনি যেন শেষ পর্যন্ত দেখেন, সেই জন্য প্রস্তুত থাকুন। এখন চলুন ধাপে ধাপে 4টি নিয়ম শিখি যা আপনাকে সাহায্য করবে যে বিবাহিত মেয়েরা আপনার প্রতি আকৃষ্ট হবে। প্রথম নিয়ম হচ্ছে নিজের মূল্য বাড়ানো এবং দূরত্বের শক্তি ব্যবহার করা। অনেকেই ভুল করে মনে করেন বেশি মেসেজ দিলে, বেশি খোঁজ নিলে, বেশি সময় দিলে মানুষ আপনাকে বেশি গুরুত্ব দেবে। বাস্তবে ঠিক উল্টোটা ঘটে। আপনি যত বেশি সহজলভ্য হবেন তত বেশি আপনার মূল্য কমে যাবে। বিশেষ করে যে বিবাহিত নারী আপনার প্রতি আগ্রহ দেখাচ্ছে না, তার কাছে আপনি যদি বারবার নিজেকে প্রমাণ করতে যান, তাহলে আপনি নিজের অজান্তেই তাকে বোঝাচ্ছেন যে আপনি তার মনোযোগের জন্য অপেক্ষা করছেন। মানুষ স্বভাবতই সেই জিনিসের প্রতি আকৃষ্ট হয় যেটা সহজে পাওয়া যায় না। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় স্কেয়ারসিটি প্রিন্সিপল, অর্থাৎ দুর্লভতার নীতি। আপনি যদি সব সময় উপস্থিত থাকেন, সব সময় উত্তর দেন, সব সময় আগ্রহ দেখান, তাহলে আপনার উপস্থিতি আর বিশেষ কিছু থাকে না। কিন্তু আপনি যদি নিজের জীবন, নিজের কাজ, নিজের উন্নতির দিকে মনোযোগ দেন এবং দেখান যে আপনি ব্যস্ত, আত্মবিশ্বাসী এবং নিজের লক্ষ্য নিয়ে সচেতন, তখন আপনার চারপাশে একটি আলাদা শক্তি তৈরি হয়। এই শক্তি আকর্ষণ তৈরি করে। এখানে মূল বিষয় হলো আত্মসম্মান। আপনি নিজেকে কতটা মূল্য দেন, সেটাই অন্যরা আপনাকে কতটা মূল্য দেবে তা নির্ধারণ করে। যদি আপনি কারো উপেক্ষাকে ভয় পান, তাহলে আপনি দুর্বল হয়ে পড়বেন। কিন্তু যদি আপনি নিজের মানসিক অবস্থাকে স্থির রাখেন এবং বোঝান যে আপনি কারো মনোযোগের জন্য নির্ভরশীল নন, তখন পরিস্থিতি বদলাতে শুরু করে। মনে রাখবেন, আপনি কাউকে জোর করে আকৃষ্ট করতে পারবেন না, কিন্তু আপনি নিজের ব্যক্তিত্ব এমনভাবে গড়ে তুলতে পারেন যাতে মানুষ স্বাভাবিকভাবেই আপনার প্রতি আগ্রহী হয়। দূরত্ব মানে রূঢ়তা নয়, দূরত্ব মানে সীমারেখা তৈরি করা। আপনি সব কথা শেয়ার করবেন না, সব পরিকল্পনা জানাবেন না, সব সময় প্রথমে যোগাযোগ করবেন না। আপনি দেখান যে আপনার জীবন পূর্ণ, আপনি সুখী, আপনি আত্মনির্ভরশীল। যখন একজন নারী বুঝতে পারবে যে আপনি তার মনোযোগ না পেলেও নিজের জীবনে এগিয়ে যাচ্ছেন, তখন তার মনে প্রশ্ন তৈরি হবে। সেই প্রশ্নই কৌতূহল তৈরি করবে, আর কৌতূহল থেকেই আকর্ষণের শুরু। অনেক সময় আমরা ভাবি চুপ থাকলে সম্পর্ক শেষ হয়ে যাবে, কিন্তু বাস্তবতা হলো অতিরিক্ত আগ্রহই সম্পর্ককে শেষ করে দেয়। আপনি যদি নিজের সময়কে মূল্যবান করেন, তাহলে অন্যরাও সেটাকে মূল্য দেবে। আপনি যদি সব সময় অপেক্ষা করেন, তাহলে আপনি বিকল্প হয়ে যান।
কিন্তু আপনি যদি নিজের লক্ষ্য, নিজের উন্নতি, নিজের শরীরচর্চা, নিজের কাজ এবং সামাজিক অবস্থান উন্নত করতে মনোযোগ দেন, তাহলে আপনি অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠবেন। এই নিয়মের সবচেয়ে বড় শক্তি হল নিয়ন্ত্রণ। আপনি আপনার আবেগের নিয়ন্ত্রণ রাখবেন। সে উত্তর দিক বা না দিক, আপনি স্থির থাকবেন। সে খোঁজ নিক বা না নিক, আপনি নিজের কাজ চালিয়ে যাবেন। আপনি তাকে বোঝাবেন না যে আপনি কষ্ট পেয়েছেন। আপনি প্রমাণ করবেন যে আপনি মানসিকভাবে শক্ত। এই মানসিক শক্তিই আকর্ষণের ভিত্তি, কারণ মানুষ সব সময় সেই ব্যক্তির দিকে ঝুঁকে পড়ে যে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে। তাই প্রথম নিয়মটি মনে রাখুন, নিজেকে এতটাই উন্নত করুন এবং এতটাই মূল্যবান করে তুলুন যাতে আপনার উপস্থিতি নিজেই একটি শক্তি হয়ে দাঁড়ায়। দূরত্ব তৈরি করুন, কিন্তু অহংকার নয়। ব্যস্ত থাকুন, কিন্তু উদাসীন নয়। নিজের লক্ষ্যকে প্রাধান্য দিন, কিন্তু অসম্মান করবেন না। আপনি যখন নিজের মূল্য বাড়াবেন, তখন যে আপনাকে পাত্তা দিচ্ছিল না, সেও আপনার পরিবর্তন লক্ষ্য করতে বাধ্য হবে। আর সেখান থেকেই শুরু হবে তার মনোযোগ এবং আগ্রহের নতুন অধ্যায়। দ্বিতীয় নিয়ম হচ্ছে রহস্যময়তা এবং আবেগের নিয়ন্ত্রণ তৈরি করা। অনেক পুরুষ একটি বড় ভুল করে। তারা খুব দ্রুত নিজের সব কিছু খুলে বলে দেয়। নিজের অনুভূতি, নিজের কষ্ট, নিজের ভালোবাসা, নিজের দুর্বলতা সব কিছু একসাথে প্রকাশ করে ফেলে। তারা ভাবে এতে করে মেয়েটি বুঝবে সে কতটা আন্তরিক। কিন্তু বাস্তবে অতিরিক্ত স্বচ্ছতা অনেক সময় আকর্ষণ কমিয়ে দেয়। বিশেষ করে যে বিবাহিত নারী আপনাকে গুরুত্ব দিচ্ছে না, তার সামনে আপনি যদি নিজের সব আবেগ উজাড় করে দেন, তাহলে আপনি তার কাছে পূর্বানুমানযোগ্য হয়ে যান। আর মানুষ যাকে সহজে পড়ে ফেলতে পারে, তাকে নিয়ে কৌতূহল থাকে না। আকর্ষণের বড় অংশই তৈরি হয় রহস্য থেকে। আপনি যদি সবসময় আপনার অবস্থান পরিষ্কার করে দেন, তাহলে তার চিন্তা করার কিছুই থাকে না। কিন্তু আপনি যদি নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখেন, সব কিছু একসাথে প্রকাশ না করেন, মাঝে মাঝে চুপ থাকেন, কথার ভেতরে গভীরতা রাখেন, তাহলে তার মনে প্রশ্ন তৈরি হবে, আপনি আসলে কি ভাবছেন। এই প্রশ্নই তাকে আপনার দিকে টানবে। মনোবিজ্ঞানে বলা হয়, মানুষের মস্তিষ্ক অসম্পূর্ণ তথ্য পূরণ করতে ভালোবাসে। আপনি যদি সব তথ্য দিয়ে দেন, তাহলে চিন্তার দরকার পড়ে না। কিন্তু আপনি যদি কিছু জায়গা ফাঁকা রাখেন, তাহলে সে নিজেই ভাবতে শুরু করবে। এই ভাবনাই ধীরে ধীরে আবেগ তৈরি করে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো আবেগের নিয়ন্ত্রণ। আপনি তার আচরণ দেখে সাথে সাথে প্রতিক্রিয়া দেখাবেন না। সে যদি উত্তর দিতে দেরি করে, আপনি সঙ্গে সঙ্গে অভিযোগ করবেন না। সে যদি ঠান্ডা আচরণ করে, আপনি আরও বেশি আগ্রহ দেখাবেন না। আপনি স্থির থাকবেন। আপনি দেখাবেন যে আপনার অনুভূতি আছে, কিন্তু আপনি সেই অনুভূতির দাস নন। যে ব্যক্তি নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে, তাকে স্বাভাবিকভাবেই শক্ত এবং আকর্ষণীয় মনে হয়। কারণ আবেগপ্রবণ মানুষকে মানুষ ভয় পায়, কিন্তু স্থির মানুষকে মানুষ সম্মান করে। রহস্যময়তা মানে অভিনয় করা নয়, বরং নিজেকে পুরোটা একবারে না দেওয়া। আপনি নিজের ব্যক্তিগত জীবন, নিজের পরিকল্পনা, নিজের উন্নতি সব কিছু ধীরে ধীরে প্রকাশ করবেন। আপনি সবসময় এমনভাবে কথা বলবেন যাতে মনে হয় আপনার জীবনে অনেক কিছু চলছে, অনেক গভীরতা আছে। আপনি কখনোই এমন আচরণ করবেন না যাতে বোঝা যায় আপনি শুধু তার দিকেই তাকিয়ে আছেন। আপনি যদি তাকে আপনার পৃথিবীর কেন্দ্র বানিয়ে ফেলেন, তাহলে আপনি নিজের গুরুত্ব হারাবেন। কিন্তু আপনি যদি দেখান যে সে আপনার জীবনের একটি অংশ মাত্র, পুরোটা নয়, তাহলে সে নিজেই আপনার জীবনে নিজের জায়গা বাড়াতে চাইবে। দ্বিতীয় নিয়মের আরেকটি দিক হল প্রতিক্রিয়ার গতি। আপনি সবসময় দ্রুত উত্তর দেবেন না, আপনি নিজের সময় নেবেন। এতে করে বোঝা যাবে আপনি ব্যস্ত, আপনি গুরুত্বপূর্ণ, আপনার জীবনে অগ্রাধিকার আছে। তবে মনে রাখবেন, এটি যেন খেলা না হয়ে যায়। আপনি ইচ্ছাকৃতভাবে কষ্ট দেবেন না, বরং স্বাভাবিকভাবে নিজের জীবনকে প্রাধান্য দেবেন। আপনি যখন নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখবেন এবং নিজের ব্যক্তিত্বে গভীরতা তৈরি করবেন, তখন আপনি তার কাছে একটি চ্যালেঞ্জ হয়ে উঠবেন। আর মানুষ চ্যালেঞ্জ পছন্দ করে। যে সহজ সে সাধারণ, যে গভীর সে আকর্ষণীয়। তাই দ্বিতীয় নিয়মটি মনে রাখুন, নিজেকে রহস্যময় রাখুন, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করুন। সবকিছু একসাথে প্রকাশ করবেন না। তাকে ভাবতে দিন, তাকে কৌতূহলী হতে দিন, তাকে অনুভব করতে দিন যে আপনার ভেতরে এমন কিছু আছে যা সহজে বোঝা যায় না। তখন যে আপনাকে পাত্তা দিচ্ছিল না, সেও আপনার ভেতরের গভীরতা জানার জন্য এগিয়ে আসতে বাধ্য হবে। তৃতীয় নিয়ম হচ্ছে সম্মান, সীমারেখা এবং উচ্চ মানসিকতার অবস্থান তৈরি করা। অনেকেই আকর্ষণ তৈরি করতে গিয়ে এমন একটি ভুল করে বসেন যা পুরো খেলার গতিপথ বদলে দেয়। তারা অতিরিক্ত খুশি করার চেষ্টা করেন, অতিরিক্ত প্রশংসা করেন, এমনকি নিজের মান কমিয়ে অন্যকে বড় করে দেখান।
তারা ভাবে এতে করে সামনে থাকা মানুষটি নরম হবে, কিন্তু বাস্তবতা হচ্ছে আপনি যখন নিজের মান নিচে নামান তখন কেউ আপনাকে উপরে তুলে ধরে না। বিশেষ করে যে বিবাহিত নারী আপনাকে গুরুত্ব দিচ্ছে না, তার কাছে আপনি যদি সবসময় নমনীয়, সবসময় রাজি, সবসময় প্রস্তুত থাকেন, তাহলে সে আপনাকে স্বাভাবিকভাবেই ধরে নেবে। মানুষ সেই জিনিসকেই বেশি মূল্য দেয় যার একটি স্পষ্ট সীমা আছে। তাই তৃতীয় নিয়মের মূল কথা হল নিজের সীমারেখা পরিষ্কার করুন এবং সম্মানের জায়গা থেকে আচরণ করুন। আপনি কখনোই এমন আচরণ করবেন না যাতে মনে হয় আপনি তার সময়ের অপেক্ষায় বসে আছেন। আপনি নিজের সময়কে মূল্য দিন। সে যদি অসম্মানজনক কথা বলে, আপনি নীরব থেকে সেটা মেনে নেবেন না। আপনি শান্তভাবে জানিয়ে দিন কোন আচরণ আপনার কাছে গ্রহণযোগ্য আর কোনটি নয়। এই সীমারেখা তৈরি করার মধ্যেই আপনার শক্তি, কারণ যে ব্যক্তি নিজের জন্য দাঁড়াতে পারে তাকে অবহেলা করা সহজ নয়। অনেক সময় আমরা ভয় পাই যদি সীমা টানি তাহলে সে দূরে সরে যাবে, কিন্তু সত্য হলো যে আপনাকে সম্মান করতে শেখে না সে কাছে থাকলেও আপনার নয়। আপনি যদি নিজের আত্মসম্মান রক্ষা করেন তাহলে আপনি অন্তত নিজের কাছে ছোট হবেন না, আর এই আত্মসম্মানই ধীরে ধীরে আপনার ব্যক্তিত্বকে শক্তিশালী করে তোলে। তৃতীয় নিয়মের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল উচ্চ মানসিকতা বা হাই ভ্যালু মাইন্ডসেট। আপনি এমনভাবে চিন্তা করবেন এবং আচরণ করবেন যেন আপনি নিজেই একটি মানদণ্ড। আপনি কারো মনোযোগ পাওয়ার জন্য লড়াই করবেন না। আপনি এমন জীবন গড়ে তুলবেন, এমন আচরণ বজায় রাখবেন যাতে মানুষ স্বাভাবিকভাবেই আপনার প্রতি আকৃষ্ট হয়। আপনি কথায় নয় কাজে প্রমাণ করবেন যে আপনি স্থির, দায়িত্বশীল এবং পরিণত। একজন বিবাহিত নারী সবসময় স্থিতিশীলতা খোঁজে, মানসিক নিরাপত্তা খোঁজে, পরিণত আচরণ খোঁজে। আপনি যদি আবেগপ্রবণ, তাড়াহুড়ো করা বা অধৈর্য হন তাহলে সে আপনাকে গুরুত্ব দেবে না। কিন্তু আপনি যদি ধৈর্যশীল, সংযত এবং সম্মানজনক হন তাহলে সে আপনাকে নতুনভাবে দেখতে শুরু করবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, সম্মান মানে দূরত্ব নয়, বরং ভারসাম্য। আপনি কথা বলবেন কিন্তু প্রয়োজনের বেশি নয়। আপনি হাসবেন কিন্তু অতিরিক্ত নয়। আপনি যতটা দেন ততটাই আশা করবেন। একতরফা প্রচেষ্টা কখনোই আকর্ষণ তৈরি করে না, বরং ক্লান্তি তৈরি করে। তাই আপনি নিজেকে এমন অবস্থানে রাখুন যেখানে আপনার উপস্থিতি একটি সুযোগ, বাধ্যবাধকতা নয়। আপনি যদি সব সময় নিজেকে সহজ করে দেন তাহলে আপনাকে গুরুত্ব দেওয়া বন্ধ হয়ে যাবে। কিন্তু আপনি যদি নিজের নীতি, নিজের সময়, নিজের মান বজায় রাখেন তাহলে আপনি আলাদা হয়ে উঠবেন। তৃতীয় নিয়মের আসল শক্তি এখানেই। আপনি তাকে তাড়া করবেন না, আপনি নিজেকে এমনভাবে গড়ে তুলবেন যাতে সে নিজেই আপনার পাশে দাঁড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করে। সম্মান চাওয়া যায় না, সম্মান অর্জন করতে হয়। আর আপনি যখন নিজের ভেতরে সেই মান তৈরি করবেন তখন যে আপনাকে পাত্তা দিচ্ছিল না সেও আপনার ভেতরের দৃঢ়তা অনুভব করবে। কারণ মানুষ অবচেতনভাবে সেই ব্যক্তিকেই খোঁজে যে নিজের সীমা জানে, নিজের মান জানে এবং নিজের সম্মান রক্ষা করতে পারে। তাই তৃতীয় নিয়ম মনে রাখুন, নিজের সীমারেখা স্পষ্ট করুন, সম্মানের জায়গা থেকে আচরণ করুন এবং এমন মানসিকতা গড়ে তুলুন যাতে আপনি কারো পেছনে না ছুটে বরং নিজের উচ্চতায় স্থির থাকেন। তখন আকর্ষণ স্বাভাবিকভাবেই তৈরি হবে। চতুর্থ নিয়ম হচ্ছে নিজের জীবনকে এতটাই শক্তিশালী ও আকর্ষণীয় করে তোলা যে আপনি নিজেই হয়ে উঠবেন একটি কেন্দ্রবিন্দু। কারো মনোযোগের ভিক্ষুক নন, বরং মনোযোগের উৎস। অনেকেই সম্পর্কের খেলায় হেরে যায় একটি বড় ভুলের কারণে। তারা নিজের জীবন থামিয়ে দেয় অন্য একজনের প্রতিক্রিয়ার উপর নির্ভর করে। সে মেসেজ দিল কি দিল না, সে খোঁজ নিল কি নিল না, সে হাসলো কি না, এসব ছোট ছোট বিষয়ের উপর নিজের মুড, নিজের কাজ, নিজের আত্মবিশ্বাস নির্ভর করিয়ে ফেলে। ফলাফল কি হয়? আপনি ধীরে ধীরে নিজের গুরুত্ব হারাতে থাকেন। কিন্তু মনে রাখবেন, একজন পরিণত এবং বিবাহিত নারী সবচেয়ে আগে লক্ষ্য করে একজন পুরুষের স্থিতি, তার দিক নির্দেশনা, তার জীবনের গতি। আপনি যদি লক্ষ্যহীন, ব্যস্ততাহীন, উদ্দেশ্যহীন হন তাহলে আপনি কখনোই তার মনে স্থায়ী ছাপ ফেলতে পারবেন না। তাই চতুর্থ নিয়মের প্রথম ধাপ হলো নিজের লক্ষ্য পরিষ্কার করা। আপনি কোথায় যেতে চান? আপনার কাজ কি? আপনার উন্নতির পরিকল্পনা কি? আপনি শারীরিকভাবে কতটা ফিট, মানসিকভাবে কতটা স্থির, আর্থিকভাবে কতটা সচেতন? এগুলোই আসল আকর্ষণের উপাদান। কথার চেয়ে বাস্তব অবস্থান অনেক বেশি শক্তিশালী। আপনি যদি প্রতিদিন নিজের উন্নতিতে কাজ করেন, নতুন দক্ষতা শিখেন, শরীর চর্চা করেন, পোশাকে যত্ন নেন, কথাবার্তায় পরিণত হন, তাহলে আপনার ভেতরে একটি প্রাকৃতিক আত্মবিশ্বাস তৈরি হবে। এই আত্মবিশ্বাস অভিনয় করে তৈরি করা যায় না, এটি আসে ধারাবাহিক উন্নতি থেকে। একজন নারী যখন দেখবে আপনি নিজের জীবন নিয়ে সিরিয়াস, নিজের সময়কে মূল্য দেন, নিজের উন্নতিতে ব্যস্ত, তখন সে অবচেতনভাবে
স্বাভাবিকভাবে আপনাকে আলাদা চোখে দেখতে শুরু করবে, কারণ মানুষ সবসময় সেই ব্যক্তির প্রতি আকৃষ্ট হয় যার নিজের একটি শক্ত অবস্থান আছে। দ্বিতীয় ধাপ হল সামাজিক মূল্য তৈরি করা। আপনি শুধু তার সাথে নয়, আপনার চারপাশের মানুষদের সাথেও কেমন। আপনি কি সম্মানিত? আপনি কি দায়িত্বশীল? আপনি কি কথার মানুষ? সামাজিক প্রমাণ বা সোশ্যাল প্রুফ মানুষের মনে গভীর প্রভাব ফেলে। যখন কেউ দেখে অন্যরা আপনাকে সম্মান করে, আপনার উপস্থিতিকে মূল্য দেয়, তখন তার মনেও আপনার গুরুত্ব বাড়ে। তাই নিজেকে এমন জায়গায় রাখুন যেখানে আপনি ইতিবাচক প্রভাব ফেলেন। তৃতীয় ধাপ হল মানসিক স্বাধীনতা। আপনি কখনোই এমন আচরণ করবেন না যাতে বোঝা যায় আপনার সুখ সম্পূর্ণভাবে তার উপর নির্ভর করছে। আপনি নিজের আনন্দের উৎস নিজেই হন। বই পড়ুন, ভ্রমণ করুন, নতুন কিছু শিখুন, পরিবার ও বন্ধুদের সময় দিন। আপনার জীবন যেন বহুমাত্রিক হয়। যখন আপনার জীবন পূর্ণ হবে, তখন আপনি কারো মনোযোগের জন্য মরিয়া হবেন না। আর যখন আপনি মরিয়া নন, তখনই আপনি সবচেয়ে আকর্ষণীয়। চতুর্থ নিয়মের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল ধারাবাহিকতা। একদিন ভালো আচরণ করে, একদিন দূরত্ব রেখে, একদিন উন্নতি করে কিছু হবে না। আপনাকে নিয়মিতভাবে নিজের মান ধরে রাখতে হবে। আপনি যেন কখনোই তার প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে নিজের মান পরিবর্তন না করেন। আজ সে ভালো ব্যবহার করলে আপনি অতিরিক্ত আগ্রহী হয়ে যাবেন না, আর সে ঠান্ডা হলে আপনি ভেঙেও পড়বেন না। আপনি একই থাকবেন, স্থিতিশীল, সংযত, উন্নতিশীল। এই স্থিরতাই একজন নারীর মনে নিরাপত্তা এবং কৌতূহল তৈরি করে, কারণ সে বুঝতে পারে আপনি পরিস্থিতির উপর নয়, নিজের নীতির উপর দাঁড়িয়ে আছেন। তাই চতুর্থ নিয়মটি গভীরভাবে মনে রাখুন। নিজের জীবনকে এতটাই শক্তিশালী করে তুলুন যে আপনি কারো মনোযোগের অপেক্ষায় না থেকে নিজেই হয়ে উঠবেন মূল্যবান একটি উপস্থিতি। আপনি নিজের লক্ষ্য, নিজের উন্নতি, নিজের মানসিক শক্তি এবং সামাজিক অবস্থানকে এমন জায়গায় নিয়ে যান যেখানে আপনাকে উপেক্ষা করা কঠিন হয়ে যায়। তখন যে আপনাকে পাত্তা দিচ্ছিল না, সেও অনুভব করবে আপনি আর সাধারণ কেউ নন। আপনি একজন স্থির, উন্নত, আত্মনির্ভরশীল মানুষ। আর এমন মানুষকে অবহেলা করা সহজ নয়। এবার আসি শেষ কথায়। আজকের পুরো ভিডিওতে আমরা যে 4টি নিয়ম নিয়ে আলোচনা করলাম, সেগুলো কোনো ম্যাজিক নয়, কোনো শর্টকাট নয়, বরং এগুলো হলো মানসিক শক্তি, আত্মসম্মান এবং ব্যক্তিত্ব উন্নয়নের বাস্তব নীতি। অনেকেই চায় সামনে থাকা মানুষটা বদলে যাক, কিন্তু খুব কম মানুষ নিজের ভেতরে পরিবর্তন আনার সাহস করে। সত্যটা হলো, আপনি কাউকে জোর করে আকৃষ্ট করতে পারবেন না, কিন্তু আপনি নিজের মান এমন জায়গায় নিয়ে যেতে পারবেন যেখানে মানুষ স্বাভাবিকভাবেই আপনার প্রতি টান অনুভব করবে। প্রথম নিয়মে আমরা শিখেছি নিজের মূল্য বাড়ানো এবং দূরত্বের শক্তি ব্যবহার করা। আপনি যত বেশি নিজের জীবনকে গুরুত্ব দেবেন, তত বেশি অন্যরা আপনাকে গুরুত্ব দিতে বাধ্য হবে। দ্বিতীয় নিয়মে আমরা বুঝেছি রহস্যময়তা এবং আবেগ নিয়ন্ত্রণ কতটা শক্তিশালী অস্ত্র। আপনি যদি নিজের অনুভূতির উপর নিয়ন্ত্রণ রাখতে পারেন, তাহলে আপনি কখনোই দুর্বল অবস্থানে থাকবেন না। তৃতীয় নিয়মে আমরা দেখেছি সম্মান এবং সীমারেখা কিভাবে একজন মানুষকে আলাদা করে তোলে। আপনি যদি নিজের জন্য দাঁড়াতে পারেন, তাহলে কেউ সহজে আপনাকে অবহেলা করতে পারবে না। আর চতুর্থ নিয়মে আমরা বুঝেছি আসল আকর্ষণ তৈরি হয় তখনই যখন আপনার নিজের জীবন শক্তিশালী, লক্ষ্যভিত্তিক এবং আত্মনির্ভরশীল হয়। মনে রাখবেন, এই 4টি নিয়মের মূল কথা একটাই: নিজেকে বদলান, নিজের মান বাড়ান, নিজের অবস্থান শক্ত করুন। আপনি যদি সবসময় কারো মনোযোগ পাওয়ার জন্য ব্যস্ত থাকেন, তাহলে আপনি কখনোই সম্মান পাবেন না। কিন্তু আপনি যদি নিজের উন্নতিতে ব্যস্ত থাকেন, তাহলে মনোযোগ নিজে থেকেই আপনার দিকে আসবে। সম্পর্কের খেলায় জয়ী হতে হলে আপনাকে প্রথমে নিজের ভেতরে জয়ী হতে হবে। আপনার আত্মবিশ্বাস, আপনার স্থিরতা, আপনার নীতিই হবে আপনার সবচেয়ে বড় শক্তি। আজকের ভিডিও থেকে যদি একটি কথাও আপনার মনে দাগ কাটে, তাহলে সেটি হলো নিজের মূল্য কখনো কমাবেন না। আপনি কারো বিকল্প নন, আপনি নিজেই একটি মান। তাই নিজের জীবনে এমন জায়গায় দাঁড়ান যেখানে আপনি সম্মানিত, স্থির এবং আত্মনির্ভরশীল। চ্যানেল অ্যাডভান্স মোটিভেশন সবসময় চায় আপনি মানসিকভাবে শক্ত হন, নিজের অবস্থান বুঝুন এবং জীবনে সঠিক সিদ্ধান্ত নিন। যদি আজকের ভিডিওটি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান। এই ভিডিওটি শেয়ার করুন যাতে আরও মানুষ উপকৃত হতে পারে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন, কারণ সামনে আরও এমন গভীর ও শক্তিশালী ভিডিও আসছে যা আপনার চিন্তাভাবনাকে বদলে দেবে।
মনে রাখবেন, আপনি যত নিজেকে উন্নত করবেন তত পৃথিবী আপনার প্রতি বদলে যাবে। নিজের শক্তিকে চিনুন, নিজের মান বজায় রাখুন, আর জীবনে এমনভাবে এগিয়ে চলুন যাতে আপনাকে উপেক্ষা করা অসম্ভব হয়ে যায়। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের ওপর বিশ্বাস রাখুন এবং শক্ত থাকুন।